এটা হচ্ছে 75 এসে ফিক্সড করলেন, আর এটা হচ্ছে 85, দুধের জায়গা 60। জি, জোড়ার উপরে কি ছাড় দিবেন বলেন? জোরের ভিতরে আসলে ছাড় কি দেবো, আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। গাড়ি ভাড়া ফ্রি? জি। শুধু গাড়ি ভাড়া থেকে আজকে মানবো না, দামের জায়গা থেকে না, না, 560 এর জায়গা থেকে গাড়ি কিছু করেন। ভাড়া ঢাকার মধ্যে নেন, আমি মানে তারপরে যদি হয় তাহলে তো অনেক ভাড়া বেশি হয়ে যায়। যার যাবে কপালে যাবে, এখন এলাকার কাস্টমারও তো নিয়ে নিতে পারে। নিচের দিকে আছে হলো 15, আর উপর দিকে থাকবে আপনার মোটামুটি 30 এর মতো। 30 এর গাভিও মিলতেছে বিগ বডির, জি। তাহলে 15 থেকে 30 হ্যাঁ, একদম নিম্ন থেকে হাই লেভেল অবধি বলা যায়। জি। কাকা আর একটা কথা বলবেন যে প্রতি সপ্তাহে যেরকম পাইকারি দাম আমরা বলে দিই, এই জায়গাটা আজকে ঠিক থাকবে তো? পাইকারি দাম তো অবশ্যই, এটা তো আমাদের প্রমাণ। তাতে গাভির জায়গায় যায় দাম সাশ্রয় হবে, ইনশাআল্লাহ অবশ্যই। কেউ যেন কমেন্ট না করে দাম ভারী। না, আমাদের পাইকারি সেল আগের থেকে এইভাবেই থাকে। দর্শক ভাইরা এই বিচার করবে। তাতে আমারে কোনোটা লাভ হবে, কোনটা ক্যাশ বাঁচবে, এইভাবে বিক্রি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 জানুয়ারি 2026 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারেই আমরা একদম বাধা শিডিউলে প্রোগ্রাম করি এখান থেকে। খামারটার নাম সৈকত ডেইরি ফার্ম, রঞ্জু কাকার খামার। কাকা বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির বড় বড় গাভীগুলো নিয়ে কাজ করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহ যথেষ্ট চালাচ্ছে। আচ্ছা, প্রতি সপ্তাহে যেরকম রমরমা কালেকশন, বেচা কিনাও তো রমরমাই হয়ে যায় ইনশাআল্লাহ। ঠিকানা সহ পরিচয়টা সবার উদ্দেশ্যে দিয়ে নেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জু মোল্লা, সৈকত ডেইরি ফার্মের মালিক। আচ্ছা আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, আজকে তো দেখলাম কাকা খামার ভরা গাভী একদম। বড়াই তো তা তো সবগুলো গাভি তো প্রতিবেদন দেওয়া যাবে না, এখন 12টা গাভির প্রতিবেদন। 12 পিসি? 12 পিস কাকা আমার চ্যানেলে পার্সোনালি 10 এর উপরে 10-12 পিস করে গাভী দেখানো মানুষ খুবই কম। তাই আসলে সময় লাগে তো অনেক। আচ্ছা, দীর্ঘ বেশি সময়। গাভির ভিডিও করতে অনেক সময় লাগে, এই কারণেই আচ্ছা আচ্ছা, সবগুলো দেওয়া যাচ্ছে না। এখন একটু কমাই দিতে চাচ্ছেন আর কি। জি, জি। তো এই 12টার মধ্যে খোলাসা করেন না, দুধের কয় পিস হচ্ছে, প্রেগন্যান্টের কয় পিস হচ্ছে? মোটামুটি 7টাই বাচ্চা সহ, দুধের গাভী 7 পিস, আর 5টা আছে প্রেগনেন্ট। তাহলে তো আজকে যারা দুধের গাভী খুঁজতেছে মানে অনায়াসে নিতে পারে ইনশাআল্লাহ। কাকা। অনেকেই কিন্তু প্রেগন্যান্ট গাভীতে এসে ভয় পায় যে আসলে বাচ্চা ডেলিভারির বিষয় টিষয় থাকে। না, ওটা আসলে মনের ভয়। আচ্ছা, তো আজকে তো অনেক পরবর্তীতে বাচ্চা হবে, খাবারে হবে না। হ্যাঁ, সেটাই হলো কথা। আর এই যে বন জঙ্গলে এত হাজার হাজার পশুপক্ষী বাচ্চা হচ্ছে, উপর আল্লাহর খাস নিয়ামত থেকে হয়ে সব যাচ্ছে। আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা, সেটা হলো। আর যে 7 পিস আছে এর মধ্যে থেকে তো আজকে তাহলে দেখেই নিতে পারতেছে, হ্যাঁ, যেহেতু বেশি বাচ্চা আসলে সহ। যারা অনেকে দুধের গাভী খোঁজে যে সরাসরি নিয়ে যায় দুধ দোহন করে। জি 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 জি। আর যারা প্রেগনেন্ট গাভী কিনবে তারা প্রেগনেন্টের নিয়েতেই আসে। আচ্ছা আচ্ছা, একদম প্রেগন্যান্ট গাভীগুলো থেকে বাদ জ্বরের দিক থেকে তো একদম। হ্যাঁ, বার জরা এগুলো গ্যারান্টি থাকবে। বাচ্চা লাগাবিগুলো ধারবান দেখে দুধ, আচ্ছা। যেগুলো বাচ্চা বড় দুধ গ্যারান্টি সহকারে দেখে নিয়ে যেতে পারবে। আর যেগুলো ছোট বাচ্চাগুলো আইডিয়ামের একটা আইডিয়া করে দেওয়া হয়, আইডিয়ার মাধ্যমে একটা সঠিক আইডিয়া বা যাদের সঠিক, আইডিয়া থাকবে, যারা কিনবে তাদের আইডিয়া করে নিতে পারবে সেটাই, তারা। সঠিক একটা আইডিয়া বা সঠিক বুঝ করে নিতে পারতেছে ইনশাআল্লাহ। জি, জি। আচ্ছা, তো কাকা যত বেশি গাভী দেখাবো, যারাই কিনবে খামারে থাকা খাওয়া শুরু করে এগুলা তো হচ্ছেই শুরু থেকেই। হ্যাঁ, ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের তো থাকা খাওয়ার জায়গা অবশ্যই দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর এখানে এসে গরু কিনলে গাড়ি ঘোড়ার সমস্ত মানে যানবাহন মানে আমরাই ক্লিন করে দিয়ে পাঠাবো। একটা জিনিস ক্লিয়ার করবেন, নিচের দিকে একদম সর্বনিম্ন দুধ আর উপরের দিকের দুধ। হ্যাঁ, নিচের দিকে আছে হলো 15, আর উপর দিকে থাকবে আপনার মোটামুটি 30 এর মতো। 30 এর গাভীও মিলতেছে বিগ বডির, জি, জি। তাহলে 15 থেকে 30 হ্যাঁ, একদম নিম্ন থেকে হাই লেভেল অবধি বলা যায়। জি। কাকা আর একটা কথা বলবেন যে প্রতি সপ্তাহে যেরকম পাইকারি দাম আমরা বলে দিই, এই জায়গাটা আজকে ঠিক থাকবে তো? পাইকারি দাম তো অবশ্যই, এটা তো আমাদের প্রমাণ। তাতে গাভীর জায়গায় যায় দাম সাশ্রয় হবে, ইনশাআল্লাহ অবশ্যই। কেউ যেন কমেন্ট না করে দাম ভারী। না, আমাদের পাইকারি সেল আগের থেকে এইভাবেই থাকে। ইনশাআল্লাহ দর্শক ভাইরা এই বিচার করবে। তাতে আমারে কোনোটা লাভ হবে, কোনটা ক্যাশ বাঁচবে, এইভাবে বিক্রি করে শেষ করে দেব। আপনাদের ক্যাশ টাকাও গাভী সেল হয়। জি, জি। কাল কথা আর বাড়াবো না কাকা, কালেকশন দেখি সরাসরি। সর্বপ্রথমে আজকে আমরা তো একদম ভরপুর ভরা মাঝারি বডির গাভী দিয়ে শুরু করলাম। হ্যাঁ, প্রথমে মাঝারি করে দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, পুরো বডি কাকা কালো কুচকুচে এবং শুধু তলাবাটের নিচ দিয়ে দেখতে সাদা আর কি। এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত। জি। দাঁত বয়স কেমন কাকা এখন এটা? তাতে মাত্র 2 দাঁত হচ্ছে। 2 দাঁত হচ্ছে, কমপ্লিট হয় নাই। না, ফার্স্ট রাউন্ডের গাভী। ফার্স্ট।
সময় কেমন আছে কাকা এখনো? সময় আছে, এখনো প্রায় 20 দিনের মতো সময় আছে। আচ্ছা, উলান পালানের রস টস নামা শুরু হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, অনেকখানি। আচ্ছা, গাভী এমনি ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা গাবে, একদম মাশাআল্লাহ। সামানের প্রচুর জায়গা আছে। মাশাআল্লাহ, জায়গা তো কাকা একদম পাতলা দেখলাম। একদম পাতলা জায়গা। আচ্ছা, এগুলো যখন সম্পূর্ণ উলানছের রেডি হবে তখন আসলে নজরে আসার মতো একটা ব্যাপার হবে। এই অবস্থায় কেমন আইডিয়া করতেছেন? এগুলো আইডিয়া আসলে 13-14 লিটারের আইডিয়া। 13 বাজারি গরু, 13 থেকে 14 মতো অল্প একটা আইডিয়া। বয়সী গরু, জাতমানের গরু আছে এটা। আচ্ছা, জাতমান কোয়ালিটি এর উপরে আর কি আইডিয়া করে বললেন। তো এই অবস্থায় একটা দামের জায়গাটা ছোট্ট করে খোলাসা করে দেন, ফাইনালি কত টাকা হলে সেল করবেন? এটা আসলে প্রথম গরু 1,50,000 টাকা দাম। একেবারে রাউন্ড 150 দাম। জি। এরপরে কি কোনো কথা হবে নাকি একেবারেই ফিক্সড? পরে হয়তো সম্মানী যা করবো তাই। আচ্ছা, শুধু দাম সম্মানই ওইটাই। সম্মানই হবে, তবে আলোচনা বা দরদামের কোনো জায়গা পাবে না আজকে। জি জি। একদম মানে দেওয়ালে পিঠ থেকে দাম। আর প্রতিবেদনের প্রথম দাবিতে ফিক্সড রেটের মতোই থাকে। হ্যাঁ হ্যাঁ। তো এটাও সাইড করে দেন, 2 নাম্বারটার দিকে যাই। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন, এটা তো মোটামুটি একদম ভারী বডির গাভী। ভারী বেটে, এটা মানে ডবল বডি আছে এবং আচ্ছা, একদম সাদা কালোর পিন। জাতি কি কাকা এটা? যাতে অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। একদম অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এখন দাঁত বয়স কেমন কাকা এটার? এটার দাঁতে 6টা, 2 নম্বর বাচ্চা। 6 দাঁতে সেকেন্ড বিয়ান। সেকেন্ড আর দুধ রানিং পাইতে হলে কিন্তু কাকা সেকেন্ড বিয়ানের গাভীগুলোর দিকে যাইতে হবে। এগুলো দুধে কোনো কমতি হবে না। আচ্ছা, সেকেন্ড বিয়ানের গাভী সময় কেমন আছে কাকা এখনো? এটা বাচ্চা হইছে। বাচ্চা হইছে? হ্যাঁ, বাচ্চা আছে। সঙ্গের বাচ্চা কাকা এটা সান্না বকন বাচ্চা? বকন বাচ্চা। একদম ভবিষ্যৎ গাভী না? বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা, দেখেন হিস্ট্রি পুষ্টি বাচ্চা আছে। মাশাআল্লাহ। বাচ্চাও তো কাকা একদম মানে শরীরে কোনো ঘাটতি দেখি না। না, এবং জাত মানে 100-100। আচ্ছা, নাভি শুকাচ্ছে দেখা যায়। বয়স কেমন হলো? বাচ্চার বয়স কেবল মানে 5 দিন হয়েছে। 5 দিন? হ্যাঁ তাহলে তো কেবল দুধ আসা শুরু হচ্ছে বলা যায়। হ্যাঁ হ্যাঁ। দেখি আতিক ভাই একটু দুধগুলা ধারবাটের র‍্যাকগুলা একটু দেখান আমাদের। এই যে বাচ্চা খাওয়াচ্ছে, বাচ্চা খাওয়া ধারবার দেখা দিচ্ছে। মাশাআল্লাহ কাকা, এটা একদম তীর ছিটে বের হচ্ছে। একদম তীরের মতো। সামনের দুইটা দেখি একটু। 100 ধারবাট বলা যায় হ্যাঁ কাকা। হ্যাঁ, 100 দাম। যারাই কিনবে দুধ দহনে অন্তত কোনো ঝামেলা নাই। না, আচ্ছা, এটা থেকে ক্লিয়ারের পরে কেমন আইডিয়া করা যায়? এটা আপনি 15 লিটার যে কেউ দোয়া দেখে নিয়ে যেতে পারে। 15 কেউ এখানে আসার পর দুধ দহন করে মিলাই নিয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কাকা এই অবস্থায় একদম ছোট্ট করে দাম বলে দিবেন, বরাবরের মতো পাইকারি রেট। আসলে ছোট দাম 1,75,000 টাকা দাম। 175? জি দুধের গ্যারান্টি 15? জি। তা আবার মোটামুটি একদম ডাবল বডির গাভী। হ্যাঁ, ডাবল। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন। যারা নিবে কথা বলে নিয়ে নিবে। গাভী অনেক দেখাইতে হবে আমাদের, পরবর্তীটার দিকে যাই। হ্যাঁ 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন, এটাও তো একদম ডাবল বডির গাভী কাকা। হ্যাঁ, ডাবল বডি এবং জাতে মানে 100-100। আচ্ছা, একদম সাদা কালোর পার্সেন্টেজ, আর বডিতে কোনো ঘাটতি নাই। না, নিখুঁত শরীরের গাভী বলা যায়। বডিও ঘাটতি নাই, ওর গায়ের যে অরিজিনাল ছাপ থাকে একটা, সে ছাপ। আচ্ছা, একদম যে ছাপটা ফিজিয়ানের থাকে সেটাই আছে না? জি। যাতে ফিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। এখন দাঁত বয়স? এটা 6 দাঁত। 6 দাঁত না? জি। এবার সেকেন্ড টাইম বাচ্চা দিল। এটা সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গের বাচ্চা সান্না বকন, এটা এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? এটাও তো কাকা একদম লম্বা সম্ভব বাচ্চা। একদম হিস্ট্রি পুষ্টি বাচ্চা। আচ্ছা, টাইগার বাচ্চার মতো বাচ্চা জি, না? জি। নাভি দেখা যায় কাকা এখনো? বয়স কেমন? এটা বয়স 3-4 দিন হচ্ছে। 3 থেকে 4 দিন? জি। তাহলে তো এটার থেকে মনে হয় গেজা দুধের মতোই আর হ্যাঁ, কি। গাদা দুধের মতো টানা হচ্ছে, তবে দ্বিতীয় বিয়ানের গাভীর জন্য দুধটা মোটামুটি এখনই দেখান যাবে। আচ্ছা, সেকেন্ড বিয়ান এর জন্য রানিং আসলে কাকা 1-2 দিনের ভিতরে আসলে এটা- বোতলটা এটা 15 লিটার দেখে নিয়ে যেতে পারবে। 15 রানিং দেখে নিতে পারবে। জি। আচ্ছা, আমি একটু ধারবাটটার র‍্যাকগুলো একটু দেখানোর চেষ্টা হ্যাঁ, করি। মাশাআল্লাহ কাকা, এটাও তো একদম তীর ছিটে ছিটে বের হচ্ছে একদম। সবগুলো একদম দেখে যাচাই বাছাই করেই আমার নিয়ে আসা। মাশাআল্লাহ, একদম 100 ধারবাট। 100 মানে এই গাভীগুলো আগের বিয়ানে দুধ দেখা, এই বিয়ানে ধরেন যে আমি যে গ্যারান্টি দিচ্ছি আরো বেশি পাবে। একদম জানাশোনা গাভী। একদম জানাশোনা। আচ্ছা, তো কাকা একদম ছোট করে গ্যারান্টি যেন নিচে একদমই না নামে, যেটা একদমই ফাইনাল। 15 থেকে 16 কেজি গ্যারান্টি থাকবে। আচ্ছা, 15 থেকে 16 দামের জায়গা একবারে খোলাসা করে দেন। দাম 1,80,000। 1,80,000 15-16 জি। গাভী বাচ্চা মিলাই দুইটাই তো একদম জাত গাভী বলা যায়, জাত বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। এটাও সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। কাকা প্রতিবেদনের 4 নম্বর সিরিয়াল আর একটা বিগ বডির গাভী নিয়ে আসেন কাকা, একদম ডাবল শরীর দেখা যায়, হ্যাঁ হ্যাঁ। আর একদম লাল সাদার ছাপ কাকা। জাতে কি এটা টোটালি? যাতে আসলে রেড ফিজিয়ান, দেখেন লাল সাদা দুটোই ছাপ আছে। আচ্ছা, রেড ফিজিয়ান জাতে না? জাতি উন্নত জাত। জি। আচ্ছা, যেখানেই ছিল একটা ভালো পরিচর্যা হয়েছে মনে হয়, একদম হিষ্টপুষ্ট। হ্যাঁ, একদম হিস্ট্রি। দাঁত বয়স কেমন এখন রেড ফিজিয়ানের? দাঁতে 6টা। 6 দাঁত। 2 নম্বর বাচ্চা। এটাও সেকেন্ড টাইমের বাচ্চা? এটা সেকেন্ড টাইম। ষাঁড় না বকন বাচ্চা এটা?
এটা বকন বাচ্চা। একদম ভবিষ্যৎ গাভী। জি জি। বাচ্চার কালারও তো দেখা যায় কাকা লাল রেড ফিজিয়ান, হ্যাঁ ওর মায়ের মতোই হয়েছে। মায়ের মতোই জাত হইছে না? জি জি। মাশাআল্লাহ। বয়স কেমন হলো কাকা বাচ্চাটার? বাচ্চার বয়স 3 দিন হলো। 3 দিন। জি। তাহলে তো এটা থেকেও একদম গেজা দুধ বলা যায়। হ্যাঁ এটাও গেজা দুধ। আচ্ছা কেমন আসছে 3 দিনে? 3 দিনে এটা 15-16 কেজি টানা হচ্ছে। 15-16 রানিং টানতেছেন আপনি? জি জি। আচ্ছা এমনি বাটের র্যাক, ধার বাটের র্যাক গুলা কেমন? 100 বাট ধার বাট বলে কেউ সন্দেহ নেই। আচ্ছা আর আপনি গাভী বরাবরই একদম বাছাইকৃত কালেকশনের মতো কালেকশন হয়। আচ্ছা আমাদের একটু ধার বাচ্চাটা দেখাতে বলেন। যাতে দেখি। বিসমিল্লাহ 1, দেখি পরেরটা 2, 3, সেই সুন্দর ধার বাট। দেখি বাসু যেটা খাচ্ছে ওটা 4, চারটাই 100 ক্লিয়ার ধারবার। জি জি। যারা কিনবে দুধ দহনে অন্তত কোনো ঝামেলা হবে না। না না মাশাআল্লাহ। এগুলো মা বোনেরা সবাই দোয়াতে পারে। অনেক মোটা রেক একদম। আর কাকা এগুলা থেকে একদম ক্লিয়ারের পরে গ্যারান্টি কেমন হবে? এগুলো ক্লিয়ার করে গ্যারান্টি আপনার এগুলো 18-20 কেজি থাকবে। 18-20 এর মতো আইডিয়া। জি বড় বডির গাভী এর জন্য কোথায় না? জি। আচ্ছা তো দামের জায়গাটা কাকা ছোট করে খোলাসা করেন কত টাকা? এটারও দাম 1,80,000 টাকা। 180। জি। এটাই ফাইনাল নাকি একটু আলোচনা হবে এটা? একটু আলোচনা হবে। হালকা একটু কথা বলার জায়গা এখন থেকে হবে না? জি জি। এটা সাইড করে দেন, পরবর্তী গুলার দিকে যাই। সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা। এটাও তো একদম বিগ বডির গাভী কাকা। হ্যাঁ এগুলো বিগ বডি। একদম লম্বা সম্ভব বডি আর কি। জি। যাতে কি কাকা এটা টোটালি? এটা আসলে হলস্টাইন ফ্রিজিয়ান এবং কিছুটা জার্সি মিক্স আছে। জার্সির সাথে হলস্টাইন ফ্রিজিয়ানের ব্রিড না? জি। মাশাআল্লাহ। মাথা টাথা মিলায় কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই তো কাকা? না না। এখন দাঁত বয়স কেমন গাভীটার? এটার দাঁতে 6টা। 6 দাঁত। জি এবার সেকেন্ড টাইম বাচ্চা। এবার সেকেন্ড টাইম বাচ্চা। জি। আর সঙ্গের বাচ্চা এটা সান্না বকন বাচ্চা এটা বলছে? বকনা বাচ্চা। আচ্ছা একটু ধারবারটা দেখে নেই আমরা আগে। হ্যাঁ হ্যাঁ। বাট যেরকম কাকা একদম লম্বা লম্বা দেখা যায়। দোয়ানি এবং আরামও সেরকম। মাশাআল্লাহ। একদম 100 র্যাক। হ্যাঁ হ্যাঁ। দেখেন মা- তীরের মতো দুধ বের হচ্ছে। পিছনের দিক থেকে একটু দেখি। মাশাআল্লাহ। দেখি ভাই লাস্টের ওই পাশের ওইটা। চারটাই একদম লম্বা লম্বা দহন করার মতো বাট একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। 100 ধারবাট ভাই দহন করার মতো করে টান দেন একটু দেখাই দেই আমরা। এই যে এইটার দুধ আপনার হাতে লাগে ছত্রায় পড়তেছে ভাই। মাশাআল্লাহ। দেখি সামনের থেকে। চারটাই 100 ক্লিয়ার কাকা। একদম আচ্ছা দেখছি তো কাকা। সঙ্গের বাচ্চাটার জাত কি পাইছে মনে হয়? বাচ্চারা রেড ফিজিয়ান দেখেন। রেড ফিজিয়ান। বয়স কেমন হলো? হৃষ্টপুষ্ট বাচ্চা। এগুলো বাচ্চা খুব কম মেলে। বয়স কেমন হলো বাচ্চার কাকা? এগুলো সপ্তাহানেক হয়ে যাচ্ছে। আর 1 সপ্তাহের মতো। জি। সান্না বকন এটা? বকন বাচ্চা। তাহলে তো একদম ভবিষ্যৎ গাভী। হ্যাঁ ভবিষ্যৎ গাভী। কপাল খোলার মতো ব্যাপার আর জি কি। জি। তো এখন রানিং কেমন? রানিং এটা 15-16 কেজি দোয়া দিয়ে নিয়ে যেতে পারবে। 15-16 আসলে দহন করে দেখেই নিতে পারবে। হ্যাঁ গ্যারান্টি কত লিটারের দিবেন? গ্যারান্টি থাকবে 18 কেজি। 18 লিটারের গ্যারান্টি হবে সারা বাংলাদেশ। জি। আচ্ছা এই অবস্থায় গাভী বাচ্চা মিলে দামের জায়গা খোলাসা করেন। দাম 1,85,000 টাকা। 185 জি। ফাইনাল দাম। দরদামের একটু সুযোগ আছে। টাকা বড় গাভী, এই একটা গাভীতে একটু জায়গা করে দেওয়া যায় না? হালকা করে একটু জায়গা দেওয়া আছে আসলে। যার পছন্দ হবে দরদাম করে আমার সাথে কথা বলে নিলেই ভালো। ভিডিওতে আপনি যতই কমান এরপরও দরদামের চেষ্টা করবেই না? জি জি। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখাই। কাকা প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে এসেছেন। আমরা তো পর্যায়ক্রমে ভারী ভারী বডির দিকে যাচ্ছি। আমরা কেমনে বড় দিকে যাচ্ছি। আচ্ছা 6 নাম্বার সিরিয়ালের যে গাভীটা এটাও মোটামুটি একদম বিগ বডির গাভী, সাদা কালোর প্রিন্ট। জি। যাতে কি কাকা এটা? যাতে হলস্টাইন ফ্রিজিয়ান। কাকা জাত তো গাভীতে বাংলাদেশে আরো অনেক আছে। এই ফিজিয়ান জাতগুলো নিয়ে বেশি কাজ করার কারণে এগুলো আমাদের দেশে পারফেক্ট। এগুলোই আমাদের আবহাওয়ায় সেট। আচ্ছা সকল আবহাওয়ায় সেটেল। জি, আর জি। দুধের জায়গাগুলো মনে হয় এগুলাতেই টপ আর কি না? হ্যাঁ এগুলোই টপ। আচ্ছা তো যারাই কিনবে কাকা এই সকল গাভীতে নিলে পরে অন্তত দুধে কোনো বা লালন পালনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। না এগুলো কোনো ঘাটতি হবে। এগুলো পাইলে শান্তি পাবে। আসলে আমাদের আবহাওয়ায় এবং দুধের জন্য এগুলো গাভী পারফেক্ট। আচ্ছা কাকা এইটার একটু বৈশিষ্ট্য বলে দেন। দাঁত বয়স কেমন আর কয় নাম্বার বাচ্চা এটা? দাঁতে দুইটা। আচ্ছা প্রথম ফার্স্ট বাচ্চা। ল্যাকটেশনের গাভী, জি। প্রথম রাউন্ড বাচ্চা আর দিল। বাচ্চাটা দেখেন টাইগারের মতো বাচ্চা। মাশাআল্লাহ একদম মন ভরা বাচ্চা পড়ছে জি। না? সাদা কালোর প্রিন্ট দেখা যায়, লম্বা সম্বাই বাচ্চা পড়ছে দেখা হ্যাঁ, যায়। একদম লম্বা সম্ভব হৃষ্টপুষ্ট বাচ্চা। মাশাআল্লাহ কালারটাও কিন্তু কাকা একদম চোখে লাগার মতো। হ্যাঁ। আচ্ছা তো এটা থেকে এখন কেমন টানতেছেন দুধ? এটার থেকে যে কেউ এসে 17-18 দোয়া দেখে নিয়ে যেতে পারে। 17-18 এই অবস্থায় আসলে রানিং দেখে নিতে পারবে। জি। গাভী এমনি ঠান্ডা, একদম শান্তশিষ্ট। ধারবাটের র্যাক কেমন আর কাকা? মাটো 100-100। আচ্ছা তাহলে আমরা একটু ধারবাটটা আগে দেখি। কাকা এই যে সামনে পরে কেউ নাই, আগে পরে নড়াচড়ারও কোনো ব্যাপার নাই না না? না একদম ধার বাটো ইজি। দেখি মা বোনেরা এই দেখেন রাস্তার উপরে
সবগুলো গাভীর আসার উপরে ধারবার দেখাচ্ছি। মানে চাপে চাপে একদম র্যাক ধরে ধরে পড়তেছে না? হ্যাঁ, হ্যাঁ, পাশেরটা একদম ধরেন একটু দরকার হয়। বাচ্চাটা মাশাআল্লাহ। শক্তি আছে। চারটে 100 ভাই, একটা একটা করে একটু দেখান না, ভালোভাবে দেখা যায় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরেরটা দেখি। ধারের কোনো সন্দেহ নাই একদম। মাশাআল্লাহ, দেখি সামনের থেকে। এবারে বাছুরের খাওয়াটা হ্যাঁ, ওই মুরুটা 100 ক্লিয়ার দেখছি উঠে আসেন। তো কাকা এই অবস্থায় গাভী বাচ্চা মিলায়ে দামের জায়গা খোলাসা করেন ছোট করে কত টাকা ফাইনালি? এটার দাম আসলে 1,90,000 টাকা দাম। 190। জি, সম্মানিত আর হবেই প্রত্যেকটাতে এখন থেকে থেকে। এটা আরো 5,000 টাকা সম্মানী, 1,85,000। 85। জি, আচ্ছা, যারাই কিনবে এই অবস্থায় গাভীর দাম 85, সরাসরি কথা বলে ইনশাআল্লাহ নিয়ে নিবে। জি, সাইড করে দেন। পরবর্তীটা 7 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন। এটাও তো কাকা একদম বিগ বডির গাভী। হ্যাঁ, বিগ বডি এটা। মাশাআল্লাহ, পুরা বডি তো কাকা বেশ লম্বা সম্বা আর কি। এটা অনেক লম্বা সম্পা গাভী, হিষ্টপুষ্ট, আর একদম কালো কুচকুচো রং পুরা শরীরে আর কি। যাতে কি কাকা এটা? জাতে ফিজিয়ান জাতের। ফিজিয়ান। জি, আচ্ছা, দাঁত বয়স এখন কেমন চলে কাকা গাভীটার? দাঁতে দুইটা। দুই দাঁত। দুই দাঁত। একদম ইয়াং গাভী না? এবং প্রথম বাচ্চা হলো। আচ্ছা, মাথার দিকে দেখলেই কিন্তু কাকা বোঝা যায় ইয়াং এর ব্যাপারটা। জি, জি, আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা দিল, সঙ্গে সান্না পকন বাচ্চা। এটা এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, জি। একদম সাদা কালো প্রিন্টের বাচ্চা পড়ছে দেখা হ্যাঁ, যায়। হ্যাঁ। বয়স কেমন হলো এই বাচ্চাটার? বাচ্চাটার বয়স কেবল 4-5 দিন হচ্ছে। 4 থেকে 5 দিন। হ্যাঁ, অনেক হিষ্টপুষ্ট বাচ্চা পড়ছে। তবে নাভি এখনো পরে নাই, শুকাচ্ছে আর কি না? না, এই যে লাভি দেখছি। আচ্ছা, এমনি গাভীর ঠান্ডা বা ধারবাটের র‍্যাক কেমন? একদম 100-100। দেখি একটু আমাদের তাহলে ধারবাটও দেখাইতে বলেন, একসাথে দেখে নেই হ্যাঁ, আমরা। কাকা, এই যে টান দেওয়া মাত্র এটারও তো একদম দেখতেছি মোটা র‍্যাক একবারে। হ্যাঁ, হ্যাঁ, একদম মোটা রেখে। মাশাআল্লাহ, পিছনের দুইটাই একদম মোটা 100 দাঁড় 100-100, দাঁড়ের দিকে কোনো সন্দেহ নাই। আর দুধের গাভীর সম্পত্তি কিন্তু কাকা বাট। জি, জি, মাশাআল্লাহ, চারটাই একদম 100 দহন করার মতো হ্যাঁ। বাট আর কি। জি, জি, আর যেভাবে টান দিচ্ছে একদম তীর ছিটে পড়তেছে। হ্যাঁ। মা বোনের সবাই তো আর একটু জোরে টান দিলে তো কাকা মাটি ছিদ্র হয়ে যাবে। চাই তো। আচ্ছা, গ্যারান্টি কেমন কাকা এটার থেকে? এটা থেকে 18 গ্যারান্টি থাকবে। 18 গ্যারান্টি। জি। আচ্ছা, এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই কাকা দামের জায়গাটা ছোট করে বলে দিবেন। আসলে দাম এটা চাইলে 2,05,000 টাকা। চাওয়া চাই হিসাব না কাকা, একদম পাইকারি বলে দেই আমরা সবসময়। 1,95,000 টাকা দাম। 195 ফিক্সড। জি, আচ্ছা, হয়তো সম্মানই হবে, আলোচনা এরকম হবে না। হ্যাঁ। তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। নাম্বার সিরিয়াল আর একটা বিগ বোর্ডের গাভী নিয়ে আসেন কাকা, একদম সাদা কালোর চাপড় উড়ান তো দেখতেছি জার্সি গাভীর মতো ফুলে ফেপে বের হয়ে আসছে। আসলে জাতের গাভীগুলো আচ্ছা আচ্ছা, এরকমই হয়। জি, জি। 4-5 দিয়ে একদম রাউন্ড শেপ আর কি উলানের। আচ্ছা, যাতে একদম এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। এখন এটা দাঁত বয়স কেমন চলে? মাত্রই 2 দাঁত হইছে। মাত্রই 2 দাঁত। জি। তাহলে তো একদম ইয়াং গাভী এটাও। একদম ইয়ং গাভী। আচ্ছা, এবার প্রথম রাউন্ড বাচ্চা মনে হয় না? প্রথম বাচ্চা। আচ্ছা, দেখি সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা এটা। বানগুলো এই যে মোটা হয়ে আছে, একটু পানি লেগে আছে। আচ্ছা, পানিগুলো শুকিয়ে গেলে বান একদম, তাছাড়াও ধার বাট আছে খুব ভালো। আচ্ছা, দেখি আমরা একটু তাহলে ক্লিয়ার করে ধার বাচ্চাটা আগে দেখাই। এই যে 100-100 ধার দেখেন। মাশাআল্লাহ, এই তো কাকা সামনের দুইটা একদম মোটা। দেখি পিছনের দুইটা দেখি কেমন ভাই। পিছনে আরো মোটা। মাশাআল্লাহ, চারটে একদম 100 ধারবাট। 100 ধার বাট। যারাই কিনবে দুধের ধারবাটি কিন্তু কাকা মেইন, হ্যাঁ, হ্যাঁ। কোনো ঝুট ঝামেলা নাই না? না, না। আচ্ছা, সঙ্গের বাচ্চা কাকা এটা সান্না বকন, বকনা বাচ্চা। ভবিষ্যৎ গাভী একদম। ভবিষ্যৎ গাভী একদম মায়ের মতোই সাদা। আচ্ছা, জাত মায়ের মতোই হবে মনে জি, হয় না? জি, জি। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চার বয়স 3 দিন পড়ছে। এখন কেমন টানতেছেন 3 দিনে? এখন সারাদিনে 17-18 কেজি শাল দুধ আচ্ছা, তুই একদম ক্লিয়ার হওয়ার পর এটা থেকে গ্যারান্টি কেমন হবে? 20-এর উপর থাকবে। 20 পার করে ফেলবে ইনশাআল্লাহ। যে উলান কাকা, এই উলানের রানিং এখন কত কেজির পালনের কথা বলে? এখন রানিং পড়ায় 20 কেজির মতো সামার হয়ে আছে। 20 হয়ে গেছে অলরেডি না? আচ্ছা, যারাই কিনবে কাকা দামের জায়গাটা ছোট করে বলে দেন, ফাইনালি কত টাকা হলে সেল করবেন? এটা আসলে দাম পড়বে আপনার 2,25,000 টাকা চাওয়া। 225 বিক্রির দাম বলে দেন কাকা, একেবারে লাস্ট। বিক্রির দাম 20,000 টাকা। একেবারে 20 ফাইনাল, দুধের গ্যারান্টিও 20 পার। জি। আচ্ছা তো কাকা, এটাও একদম মাস্টারপিস ছিল, আরো তো অনেক বড় বড় সাইজের গাভী আছে। হ্যাঁ, লাস্টের দিকে আরো বড়। আপনাকে দেখাইতে থাকি কাকা। 9 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন কাকা, এটাও তো একদম বিগ বডি। এগুলো সবই বিগ বডি এখন। আচ্ছা, এখন যা দেখাবো এই গাভীগুলো কাকা ভিডিও দেখে মাপ করা সম্ভব না। জি, জি। এই 9 থেকে লাস্ট কয়টা অবধি? আরো 3টে আছে। আচ্ছা, মোটামুটি সবগুলো এই 3-4 পিস গাভী একদম বিগ সাইজের গাভী। জি। যাতে কি কাকা এটা টোটালি? এগুলো হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। মাথা তো কাকা ইয়াংই লাগে। একদম বকনা বাচ্চা থেকে গাভী হতে যাচ্ছে। আচ্ছা, বকনা বাচ্চা থেকে গাভী হচ্ছে, তাই এত বড় আর একটু লম্বা সম্ভব হয়ে উঠছে। জি, জি। আচ্ছা, এখন জেনুইন 2 দাঁত না? জেনুইন 2 দাঁত। আচ্ছা, প্রথম রাউন্ডের গাভী সময় কেমন আছে কাকা এখনো? সময় আছে এখনো মোটামুটি প্রায় 20-22 দিনের মতো। বাচ্চাটা তো দেখি কাকা একদম স্কোয়ার 4টা বাট।
মাঠ তলা সব দিকেই আছে। 20 থেকে 22 দিন সময় নেবে। জি কেবল রস নামা শুরু হচ্ছে না? হ্যাঁ, কেবলই রস আসতেছে আস্তে আস্তে। আচ্ছা, যে উলান পালানের জায়গাগুলো একদম মানে দেখেই বোঝা যাচ্ছে কাকা এই সকল গাভী বড় বড় গাভী এগুলো তো এমনিতেই ঠান্ডা, যারাই কিনুক অনায়াসে নিতে পারবে। হ্যাঁ, এগুলো গরু জাতের গরু। আচ্ছা, তো কাকা দুধের আইডিয়াটা বলে দেন না, ফার্স্ট একটা শুনে কেমন এগুলার থেকে? এগুলো 20-25 এর গাভী। 20-25 এর গাভী। জি আচ্ছা, আর সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায় তো আরো অনেক হ্যাঁ, এগুলো 30 পার হয়ে যাবে তখন। 30 পার করে ফেলবে। জি তো এই অবস্থায় ছোট করে দাম খোলাসা করে দেন, কত টাকা ফাইনালি? এটার দাম আসলে এটার দাম 2,25,000 টাকা। 225। জি কাকা আজকে কেউ যদি জোড়া ধরে বা 2-3টা একসাথে নেয় সেক্ষেত্রে কি একটু ছাড়ের জায়গা হবে? সে ক্ষেত্রে ছাড়ও দেবো বা গাড়ি ভাড়া চাইলে গাড়ি ভাড়া ফ্রি করে আচ্ছা, দেবো। যে যেভাবে নিতে চাই সেভাবেই গাভী আজকে কাকা হ্যাঁ। সেল করবে। জি জি দামের জায়গাতেও সাশ্রয় হবে এবং ছাড়ের জায়গাতেও ছাড় হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন, একদম বিগ সাইজের গাভী কাকা, যেরকম শরীর ওই রকম রূপ আর কি না কাকা? বডিও আছে, জাতও আছে, বয়সও মানে 2 দাঁত কেবল বের হচ্ছে। একদম ইয়াং গাভী, প্রথম কোনো রাউন্ডে। দিক দিয়ে কমতি নেই আল্লাহ বলে। মিলাইছেন কোথা থেকে কাকা এরকম মাস্টারপিস এগুলো গাভীগুলো? গাভী আসলে হাতে বানানো লয়, গ্রাম থেকে কিনে মিলেন লাগে। তবে এগুলা কিন্তু দেখেই বোঝা যায় যে একদম বাছাইকৃত কালেকশনের মতো ব্যাপার আর কি। জি জি আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশন না? ফার্স্ট সময় কেমন আছে কাকা এখন এটার? এটার সময় আছে প্রায় এখনো 20 দিন। আচ্ছা, রস নামা শুরু হচ্ছে বাট দিয়ে না? এই কেবল এই অনেকটা চলে আসছে এখন। চারটা বাটও তো একদম স্কোয়ার। জি জি দেখি উলান পালানের জায়গাগুলা কাকা সব দিকে 100-100 দেখেন। এখনো মোটামুটি সময় নিবে, এখনো 20-22 দিন। পাতলা একদম টিস্যুর মতো এর পাতলা। উপরে জাতমানের গাভী হয় না। আর একটা কিন্তু একদম এই যে পিসাবের ধার থেকে বয়ে আসছে জি একদম। জি আচ্ছা, যে উলান কাকা এখন এই অবস্থায় তো ভারী একটা উলান, কত কেজির পালান এটা? এখন 17-18 কেজি সামান হয়ে আছে। 17 থেকে 18 কেজি, চারপাশের বের মাপলে ইনশাল্লাহ এই পালানটা নিয়ে ফেলছে অলরেডি। জি কিরকম আইডিয়া কাকা এটা বাচ্চা দেওয়ার পরে? এগুলো অবশ্যই 20 প্লাস থাকবে, 25 এর কাছাকাছি হয়তো, আচ্ছা আচ্ছা, 1 কেজি কম বেশি। আপনাদের হচ্ছে দুধের জায়গাগুলো একদম দেখা গেল যে ছোট করে বলে দেন, জি জি যাতে রিপিট কাস্টমার গুলা তৈরি হয় আর কি। এটা চাইলে 2,35,000 চাবো, আচ্ছা আচ্ছা, কিন্তু 2,25,000 দাম। 225। জি দামের জায়গা থেকেও পাইকারি, দুধের জায়গাগুলোও একদম কম করে বলে দেওয়া জি, হয় না? জি। না হলে তো কাকা এত গাভী প্রতিনিয়ত এত সেল করা সম্ভব নয়। না তো কাকা এটাও সাইড করে দেন, একটু সম্মানী কি হবে এরপরে? হ্যাঁ, হালকা হালকা টুক সম্মানী। আচ্ছা, কথা বলে নিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। চলেন আমরা পরবর্তী গাভীটাকে আস্তে আস্তে দেখি। প্রতিবেদনের 11 নম্বর সিরিয়ালে একদম বিগ বডি, লাস্টের দুইটা তো একদম বড় সাইজের গাভী। হ্যাঁ, সর্বোচ্চ বড় গাভী। মাশাআল্লাহ, এই তো দানবের মতো শরীর কাকা। দানবের মতো খালি নয়, গরুর মধ্যে ধরেন যে একের। আচ্ছা, গাভীর দিক থেকে রানী আর কি না? হ্যাঁ হ্যাঁ, মানে এগুলাই হচ্ছে টপ বডি আর কি। টপ বডি। আচ্ছা, দাঁত বয়স কেমন গাভীটা? দাঁতও কেবলই 2 দাঁত হচ্ছে, ইয়াং গাভী একদম। একদম ইয়াং গাভী। ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিবে। ফার্স্ট বাচ্চা হবে। সময় কেমন আছে কাকা? সবাই আছে, এটার এখনো 20 দিনের মতো বাকি আছে। চারটা বাট তো কাকা এটারও একদম স্কোয়ার। একদম স্কয়ার মানে ও আর এই যে রস নামা শুরু হয়েছে না? অনেকেই ভাবতে পারে কাকা নাভি, এটা একটু দেখাই দিতেন না, আমাদের এটা যদি। পানির রস, এই দেখেন যে একদম থল 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 গোল হয়ে আছে। হ্যাঁ আচ্ছা, যারাই কিনবে কাকা কেবল রস নামা শুরু হচ্ছে না? জি জি আচ্ছা, এই রসের পালানি তো কাকা অনেক বড় পালান। আসলে গাভী যেরকম বড় সামার ওরকম বড়। আচ্ছা, এগুলা থেকে কাকা একদম কিরকম আইডিয়া যখন একদম রেডি হয়ে যাবে? এগুলো 30 প্লাসের গাভী, 30 এর মধ্যে থাকবে দুধ। 30 এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। জি। আর এগুলা সেকেন্ড বিয়ানে তো তাইলে যে আরো অনেক বেশি হবে। এগুলাই 1 মণ দুধের গাভী হয়, এইগুলাই। আচ্ছা, শুধু মুখ গল্প নাই, এইগুলা হচ্ছে লিগ্যালি 1 মণ দুধের গাভী। না, এগুলো আসলে বডি জাতমান খেয়াল করে যদি কেউ কেনে, এগুলো আসলে ওইরকমই 35 আচ্ছা আচ্ছা, 40 লিটার দুধের গাভী। আইডিয়া দিতে পারবেন কাকা শরীরের লাইভ ওয়েটের কেমন হবে এটার থেকে? লাইভ ওজন তাও 12-13 মণ আছে। 13 মণ। হ্যাঁ আচ্ছা, এই বড় গাভী অবশ্যই বাস্তবে আসবেন, না হলে হাইট ওয়েট বা দুধের আইডিয়া যে বললো এটা কাকে যে অনেকে ফালতু কমেন্ট করে। আসলে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, সেটা হলো কথা, যারাই গাভী কিনবেন বাস্তবে এসে দেখেন। কাকা একদম সিঙ্গেলে লাস্ট ছোট করে কত টাকা ফাইনালিস্ট হয়ে নিও? এটা আসলে 2,80,000 টাকা। বড় গাভী পর্চাই দিব, একেবারে ফিক্স দাম বলে দেন। আমি 5,000 টাকা কম রাখবো, 2,75 ফাইনাল দাম। 2,75,000। মাশাআল্লাহ, প্রথম রাউন্ডেই একদম 30। জি আর এগুলা কাকা দেখে নিবে। এর মতো আরেকটা মনে হয় সেম ক্যাটাগরির গাভী হবে। হ্যাঁ, এটা সেম বডি কিন্তু ওটা সাদার ভাগ বেশি আচ্ছা, হবে। জোড়ার উপরে কোনো ছাড় হবে? আচ্ছা, জোড়ায় আগে দেখাইনি কাকা, দেখাতে শেষ করে তারপরে। হ্যাঁ আচ্ছা, জোড়ার গাভীটাকে দেখাই নিয়ে তারপর ইনশাআল্লাহ একটা বড় ছাড় দিয়ে দিই। কাকা প্রতিবেদনের 12 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী এবং সর্বসেরা গাভী বলা যায়। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ কাকা, একদম সাদা কালোর প্রিন্ট, শরীরও তো একদম বিগ বডি।
সব দিকে আছে, বডিতে আছে, শরীরে, বয়সে। যাতে মানে কোনো ঘাটতি নাই, বয়সের দিক থেকেও একদম কেবলই 2 দাঁত করে হয়েছে, তাহলে তো একদম ইয়াং আর কি। ইয়াং। আচ্ছা মাশাআল্লাহ, মাথা তো কাকা একটু অন্যরকমই লাগে আসলে এর কোনো তুলনা নাই। আচ্ছা আচ্ছা, মানে রূপে গুণে বা কোনো কিছু থেকেও ঘাটতি দেখাইতে পারবে না, না, বাছাই করে নিয়ে আসা না একদম। বাছাই করে নাও। আচ্ছা, এটার কাকা সময় কেমন আছে? এটার সময় মোটামুটি 15 থেকে 20 দিন। আচ্ছা, এই যে রস-টস আসা শুরু হচ্ছে না? জি। আচ্ছা, প্রথম ল্যাকটেশনের গাভী কেবল উলান ছাড়া শুরু করতেছে কাকা, এই অবস্থায় কিন্তু সাশ্রয় হবে। খালি চলে আইছে, আরো আসবে, মানে এই কয়েকদিনের মধ্যে একদম ফিল আপ হয়ে যাবে। কয়দিন সময় নিবে তাও এখনো? এখন সময় আর 15-20 দিনের মধ্যে আচ্ছা, আর বাচ্চা হয়ে যাবে। 20 দিন পালান সময় যদি নেয় কাকা, তাহলে তো নড়াচড়াই কঠিন হবে আমার মনে হ্যাঁ, হয়। অনেক এগুলো গাভী পরে শোয়াই কঠিন হয়ে যায়। আচ্ছা তো কাকা 20 দিন সময় নিবে, সেই তখন রেডি হলে যে দাম, এখন কিন্তু কাকা ওই টাকা আমরা দিব না। রেডি হলে 3.5 লাখ দাম। আচ্ছা, ওই হিসাব বাদ এখনকার হিসাবে দাম বলে দিই। এখন দাম 2,85,000। আর দুধের গ্যারান্টি হবে? এগুলো মোটামুটি 30। আচ্ছা, প্রথম 1 বিয়ান, লিটার কম বেশি 30 থাকবে। প্রথম বিয়ানের গাভী গ্যারান্টি যদিও দেওয়া ওইভাবে ঠিক না, তারপরেও আপনার অভিজ্ঞতার আলোকে আইডিয়া 30। আমার আইডিয়া বলতেছি, তাতে 1 লিটার কম আর বেশি এর মধ্যে থাকবে। সম্মানে কি হবে দামের জায়গাতে এরপরে? এরপরে আসলে সম্মানই হইলো আলাদা জিনিস। আচ্ছা, আর জোড়ার উপরে কিন্তু একটা ছাড় দিয়ে দিতে চাইছেন, আগের গাভীতে বলে দিলেন। দাম চাইছেন হচ্ছে ওইটাতে হচ্ছে 75 এসে ফিক্সড করলেন, আর এটা হচ্ছে 85, দুধের জায়গা 60। জি। জোড়ার উপরে কি ছাড় দিবেন বলেন? জোরের ভিতরে আসলে ছাড় কি দেবো, আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। গাড়ি ভাড়া ফ্রি? জি। শুধু গাড়ি ভাড়া থেকে কাজকে মানবো না, দামের জায়গা থেকে না, না, 560 এর জায়গা থেকে গাড়ি কিছু করেন। ভাড়া ঢাকার মধ্যে লেন আমি মানে তারপরে যদি হয় তাহলে তো অনেক ভাড়া বেশি হয়ে যায়। যার যাবে কপালে যাবে, এখন এলাকার কাস্টমারও তো নিয়ে নিতে ওই পারে। জন্য আমি বলছি সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। সারা বাংলাদেশ জোড়ায় গাড়ি ভাড়া ফ্রি, জি জি। আর দামের জায়গা আলোচনা তো হচ্ছে আপনার সাথে। হ্যাঁ, আলোচনা করে নিতে আচ্ছা, পারি। তো একদম লাস্ট অবধি চলে আসছি, যদি যারাই নিতে চায় যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। যোগাযোগের নাম্বার 01719 জি। 129545। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ নাম্বারে ইমো বাটন বিকাশ সবকিছু। যে কোনো সময় ফোন দিলেই তো। জি জি। আর কাকা আপনারা দীর্ঘদিন একটানা এভাবে ব্যবসা করে আসতেছেন, যারা যারা ধরা খাচ্ছে এই জায়গাগুলো আপনারা চেনেন, গাভীতে কিভাবে কিনতে হবে এই জায়গাগুলো আপনারা চেনেন, সবাইকে যদি সতর্ক করতেন এটা আসলে কিভাবে কিনবে গাভী, কোন গাভীগুলো মানুষ কিনা এমনি উচিত। সতর্ক মানে আছে, ওইগুলো বেশি কথা বলতে যাব না। জি। যারা আসলে সতর্ক, গাভীর তো ভিডিও দেখতেইছে মানুষ, আচ্ছা আচ্ছা আর পুরাতন কাস্টমার, পুরাতন খামারি, আচ্ছা আচ্ছা এগুলো দেখে কালেকশন করলে পরেই আসলে ঠকার অপশন থাকবে আচ্ছা। না। আর কিছু আপনাদের সাথে তো কথা বললেই বুঝতে পারবে যে আসলে ব্যাপারগুলা কি, জি। পাইকারির জায়গা কোনগুলা। ভরপুর গাভী যেখানে থাকে সেখানেই তো এই যে পাইকারি মিলে। প্রতি সপ্তাহে আমরা এই এত করে গাভী ভিডিও দিচ্ছি, জি জি। এগুলো দেখেও তো মানুষ বুঝতে পারে। আচ্ছা আচ্ছা আর আমরা পাইকারি দাম, এই প্রথমের থেকেই আমরা পাইকারি দামে সেল করি। কাকা আপনার এগুলো মানুষ মানে জানিয়ে শুনে ভিডিওগুলো দেখে, ভালো করে দেখে শুনে জাত মান দেখে ক্রয় করলে ফেরি ঠকবে না। আপনি 12টা গাভী কালেকশনে একটা গাভী দাম ছাড়া চালান দামে সেল করলে, দুইটা যদি চালান দামে সেল করেন কোনো যাবে আসবে না। আর 5টা আমি চালান দামে দিলি, আর 7টা আমি হয়তো কিছু লাভ করলে তারপর আমার লাভ টিকবে কিন্তু। আচ্ছা, আর যারা 2-3টা করে নিয়ে আসে তাদের কিন্তু এই জায়গাগুলা নাই। না। অবশ্যই ভালো জায়গা থেকে ভালো গাভী কিনেন, পর্যায়ে জাতমান সম্পূর্ণ গাভী পাবেন। জি জি। তো কাকা আজকে বিদায় নিব, নতুন কালেকশনে নতুন চমকে আবার আসবো ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।